বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল গভীর নিম্নচাপ নিয়ে নতুন করে বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা সহ দেশের 15টি অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলের পূর্বাভাসে বলা হয়েছে দুপুরের মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এসব এলাকার নদী বন্দরকে 6 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে ইতোমধ্যেই রাজধানী সহ সারা দেশের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টির ফলে ভোগান্তিতে জনজীবন। অধিদপ্তর বলছে আগামী 16 সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে। অব্যাহত বৃষ্টিতে বন্যা দুর্গত এলাকায় পানি কিছুটা বাড়লেও বড় কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই বলছে সংস্থাটি। গভীর স্থল নিম্নচাপ আকারে নিম্নচাপটির অবস্থান যশোর অঞ্চলে হলেও এটি ক্রমশ ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এছাড়াও রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে স্থল গভীর নিম্নচাপ পরিণত হয়েছে। এটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান নিয়েছে। বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে এফবি মোল্লা নামে একটি ট্রলার ডুবে গেছে। ট্রলার ডুবির পর 18 জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করলেও অন্য 23টি ট্রলারের সাথে যোগাযোগ করতে পারছে না মালিকপক্ষ। ওই ট্রলারগুলোতে অন্তত 250 জন জেলে রয়েছে। জেলেদের খোঁজে কাজ শুরু করেছে নৌবাহিনীর সদস্যরা। শনিবার রাতে ট্রলার মালিক বরগুনা সদরের নিশানবাড়িয়া এলাকার আব্দুল মান্নান মোল্লা এ তথ্য জানান।